এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্কের পশুদের বিশদ বিবরণ। বঙ্গবন্ধু সাফারি পার্ক কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত এবং এটি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক হিসেবে পরিচিত। এই বিশাল সাফারি পার্কটির আয়তন প্রায় 4.35 একর এবং এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষিত ও পালন করা হয়। এই প্রবন্ধে আমরা পার্কটির পশুদের বিশদ বিবরণ প্রদান করব, যা তাদের বৈশিষ্ট্য, বাসস্থান, খাদ্যাভ্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করবে। ১. বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার। বিবরণ। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু, বিশ্বব্যাপী তার শক্তি ও সৌন্দর্যের জন্য পরিচিত। এর গা সোনালী রনের গায়ে কালো দাগ থাকে, যা টাইগারের পরিচিত চিহ্ন। পুরুষ টাইগারের গা মানি থাকে, যা তার আভিজাত্য প্রকাশ করে। টাইগারগুলো একাকী শিকারী এবং তাদের শিকার দক্ষতা অত্যন্ত উন্নত। সাধারণত তারা জঙ্গলে বাস করে, যেখানে তাদের শিকারের জন্য পর্যাপ্ত খাদ্য ও আড়াল থাকে। বাসস্থান। টাইগাররা সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে, যেখানে তারা শিকারের জন্য প্রচুর জায়গা পায়। বঙ্গবন্ধু সাফারি পার্কের নিজস্ব বনাঞ্চল তাদের জন্য উপযুক্ত পরিবেশ সরবরাহ করে। খাদ্যাভ্যাস। টাইগাররা মাংসাশী প্রাণ। তারা সাধারণত হরিণ, বুনো শূকর এবং ছোটমাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী শিকার করে। বিবরণ। সিংহকে জঙ্গলের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সিংহের পুরুষদের বিশাল ও ঘন ম্যানি থাকে, যা তাদের প্রধান বৈশিষ্ট্য। সিংহ সামাজিক প্রাণী এবং তারা সাধারণত প্রাইড নামে পরিচিত গোষ্ঠীতে বাস করে। এই গোষ্ঠীতে পুরুষ সিংহ, স্ত্রী সিংহ এবং তাদের বাচ্চারা থাকে। বাসস্থান। সিংহরা প্রধানত আফ্রিকার সাভানাতে বসবাস করে, তবে বঙ্গবন্ধু সাফারি পার্কে তাদের জন্য একটি পরিপূর্ণ সাভানা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। খাদ্যাভ্যাস। সিংহরা শিকারী প্রাণী এবং তারা গাধা, জেব্রা এবং অন্যান্য বড় আকারের স্তন্যপায়ী প্রাণী শিকার করে। পার্কে সিংহদের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয় যাতে তাদের প্রাকৃতিক আচরণ বজায় থাকে। ৩. জেব্রা। বিবরণ। জেব্রার গা এবং সাদা স্ট্রাইপ তাদের অন্যতম চিহ্ন। স্ট্রাইপিং প্যাটার্ন প্রতিটি জেব্রার জন্য অনন্য। তারা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে, যা তাদের শিকার থেকে রক্ষা করে। বাসস্থান। জেব্রা সাধারণত আফ্রিকার সাভানা ও মরু অঞ্চলে বসবাস করে। বঙ্গবন্ধু সাফারি পার্কে তাদের জন্য একটি উন্মুক্ত সাভানা পরিবেশ তৈরি করা হয়েছে। খাদ্যাভ্যাস। জেব্রা গ্রাসভোজী এবং তারা সাধারণত ঘাস, পাতা এবং অন্যান্য উদ্ভিদ খেয়ে থাকে। ৪. হিপ্পোপটামাস। বিবরণ। হিপ্পোপটামাস একটি বিশাল জলজ স্তন্যপায়ী প্রাণী। তাদের বড় ও ভারী দেহ পানির মধ্যে থাকার জন্য উপযুক্ত। এই প্রাণীটির শক্তিশালী পা ও বিশাল দেহ জলজ পরিবেশে চলাচলের জন্য উপযুক্ত। বাসস্থান। হিপ্পোপটামাস নদী, জলাশয় এবং অন্যান্য জলজ এলাকায় বাস করে। বঙ্গবন্ধু সাফারি পার্কের জলাশয় তাদের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। খাদ্যাভ্যাস। হিপ্পোপটামাস মূলত ঘাস খেয়ে থাকে, তবে তারা রাতে বাইরে এসে খাদ্য সংগ্রহ করে। তাদের পানিতে থাকার সময় বড় অংশ কাটা। ৫. আরবিয়ান উট। বিবরণ। আরবিয়ান উট মরু অঞ্চলের জন্য উপযোগী। এর একটি গাথা থাকে, যা মরুভূমির তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। তাদের শক্তিশালী পায়ের সাহায্যে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বাসস্থান। মরু অঞ্চলে বসবাস করে, যেখানে তারা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে। বঙ্গবন্ধু সাফারি পার্কের বিশেষ ব্যবস্থা তাদের জন্য একটি সহনশীল পরিবেশ তৈরি করেছে। খাদ্যাভ্যাস। উটরা সাধারণত মরু অঞ্চলের কাটা ও শুষ্ক উদ্ভিদ খেয়ে থাকে, যা তাদের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। ৬. বন্য শূকর। বিবরণ। বন্য শূকর একটি শক্তিশালী ও সক্রিয় প্রাণী, যা সাধারণত জঙ্গলে বসবাস করে। তাদের শক্তিশালী নাক খাদ্য খুঁজে পেতে সাহায্য করে এবং তাদের দেহে ছোট ছোট দাঁত থাকে, যা রক্ষায় সহায়তা করে। বাসস্থান। তারা বনাঞ্চল ও জঙ্গল এলাকায় বসবাস করে। বঙ্গবন্ধু সাফারি পার্কের বনাঞ্চল তাদের জন্য উপযুক্ত বাসস্থান প্রদান করে। খাদ্যাভ্যাস। শূকররা মাংস ও উদ্ভিদ উভয়ই খেতে পারে, তবে তাদের প্রধান খাদ্য হল শিকড়, ফল ও অন্যান্য উদ্ভিদ। ৭. হরিণ, মৃগ। বিবরণ। হরিণ একটি শান্ত প্রকৃতির প্রাণী, যার মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে, যেমন চিতল হরিণ, বারহা হরিণ ইত্যাদি। তারা সাধারণত সুন্দর ও শান্ত প্রকৃতির এবং তাদের বাহ্যিক সৌন্দর্য অন্যতম বৈশিষ্ট্য। বাসস্থান। হরিণরা সাধারণত ঘন বনাঞ্চলে বাস করে। বঙ্গবন্ধু সাফারি পার্কের বনাঞ্চল তাদের প্রাকৃতিক বাসস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। খাদ্যাভ্যাস। হরিণরা ঘাস, পাতা ও ছোট উদ্ভিদ খেয়ে থাকে। তাদের খাদ্যাভ্যাস তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করে। ৮. বিভিন্ন প্রজাতির পাখি। বিবরণ। পার্কে নানা ধরনের পাখি রয়েছে, যেমন মর্গা, তোতা, পেঁচা ইত্যাদি। পাখিগুলোর মধ্যে কিছু অত্যন্ত রঙিন ও আকর্ষণীয়, যা পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে। বাসস্থান। পাখিরা বিভিন্ন ধরনের বাসা তৈরি করে এবং পার্কের গাছপালা তাদের প্রাকৃতিক বাসস্থান হিসেবে কাজ করে। খাদ্যাভ্যাস। পাখিরা প্রধানত কীটপতঙ্গ, ফল, বীজ এবং অন্যান্য ছোট খাদ্য সংগ্রহ করে। সাফারি ভ্রমণ এবং অভিজ্ঞতা। বঙ্গবন্ধু সাফারি পার্কে সাফারি গাড়ির মাধ্যমে ভ্রমণ করা যায়, যা দর্শকদের বন্যপ্রাণীদের কাছাকাছি গিয়ে তাদের প্রাকৃতিক পরিবেশে দেখার সুযোগ প্রদান করে। সাফারি ভ্রমণকালে পর্যটকরা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আচরণ পর্যবেক্ষণ করতে পারেন এবং তাদের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানতে পারেন। পার্কটির উদ্দেশ্য হল বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের জন্য একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করা। বন্যপ্রাণীদের স্বাভাবিক আচরণ ও জীববৈচিত্র্য রক্ষা করা, তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দর্শকদের প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি করাই পার্কটির মূল লক্ষ্য।
বঙ্গবন্ধু সাফারি পার্কের এই বিশাল প্রকল্পটি শুধু বন্যপ্রাণীদের জন্যই নয়, বরং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।